এবছরের এপ্রিল মাসেই তালিবানের ওপর থেকে সন্ত্রাসবাদী তকমা প্রত্যাহার করে নিয়েছিল রাশিয়া। আর এইবারে পৃথিবীর প্রথম দেশ হিসেবে তালিবান সরকারকে আফগানিস্তানে স্বীকৃতি দিল রাশিয়া। এবারে এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে। এক, রাশিয়া এটা কেন করলো? আর দুই, ভারতের জন্য এটা কি বিপদ হলো নাকি ভারতের জন্য ভালোই হলো? আর এই মুহূর্তে ভারতের কি করা উচিত, এইটাই জানবো আমরা আজকের ভিডিওতে। রাশিয়া আফগানিস্তানে ইনভেড করে যেহেতু সেই সময় কমিউনিস্ট সরকারকে সাহায্য করার জন্য। তারপরে আস্তে আস্তে ইউএসএসআর দুর্বল হতে থাকে, আর এই সুযোগটা কাজে লাগায় আমেরিকা। কিন্তু আমেরিকা তো কখনো নিজে যুদ্ধ করে না, সবসময় প্রক্সি ওয়ার। তাই আমেরিকা ঠিক করে যে এমন কাউকে তৈরি করতে হবে যে আমেরিকার হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়বে। সেই কারণেই তৈরি হলো কারা? মুজাহিদিন। মুজাহিদিনকে কারা তৈরি করলো? আমেরিকা দিল অস্ত্র, সৌদি আরব দিল টাকা, আর পাকিস্তান দিল ছেলেপুলে। শেষ অবধি রাশিয়া 1989-এ সেনা প্রত্যাহার করে নিল আফগানিস্তান থেকে। এইবারে মুজাহিদিন যে কারণে তৈরি করা হয়েছিল যে আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য, এবারে সেই পারপাস তো সলভ হয়ে গেছে। তাহলে এই মুজাহিদিনদের এবারে কি করা হবে? তা পাকিস্তান আমেরিকাকে বলল যে দেখো, আমি আমার ইয়ং জেনারেশনকে বইপত্রের বদলে হাতে ধর্ম আর অস্ত্র তুলে দিলাম, এতটা স্যাক্রিফাইস করলাম, পুরো ইয়ং জেনারেশনকে শেষ করে দিলাম, সবাইকে টেরারিস্ট বানিয়ে দিলাম শুধুমাত্র তোমার জন্য। তা তুমি আমার জন্য কিছু করবে না? তা আমেরিকা দেখলো যে সত্যিই তো এদেরকে যে তৈরি করা হয়েছে এরা তো অন্য কিছু জানে না, এদেরকে তো মারপিট করতে দিতে হবে। তাই বললো যে যাও, এদেরকে পাঠিয়ে দাও কাশ্মীরে। দেখবেন ঠিক 1989-88 থেকেই শুরু হয়ে গেছিলো। 1988, 89, 1990 এই সময় কিন্তু কাশ্মীর উত্তাল হয়ে উঠল। তার কারণ মুজাহিদিনদেরকে ততক্ষণে কাশ্মীরে পৌঁছে গেছিল। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ যে বারেবারই বলে যে আমেরিকা এবং ইউরোপের জন্য আমরা লাস্ট 30-40 বছর ধরে ডার্টি ওয়ার্ক করে চলেছি। যে ডার্টি কাজটার কথা উনি বলেন, ঠিক কথা বলেন, যে এইটাই যে হচ্ছে ওই ডার্টি কাজটা যেটা পাকিস্তান বারে বারে করে চলেছে। এইবারে আমেরিকা যাদেরকে তৈরি করেছিল, কারণ এরপরেই কিন্তু তালিবান তৈরি হলো, আল কায়দা তৈরি হলো, তার মানে আমেরিকাই এদেরকে তৈরি করলো। তাদেরকে এখন রাশিয়া স্বীকৃতি দিয়ে দিল, কিছু অন্যায় তো করলো না। আচ্ছা, এবারে আসি সিরিয়ায় বাশার আল আসাদের সরকার চলছিল, রাশিয়া সাপোর্ট করছিল। কিন্তু এরই মধ্যে রাশিয়ার ইউক্রেনে যুদ্ধ শুরু হয়ে গেল, রাশিয়া ব্যস্ত হয়ে পড়লো ইউক্রেনে, আমেরিকা আবার সুযোগ পেয়ে গেল। আমেরিকা সেখানে কিন্তু সিংহাসন বদল করে দিল। ক্ষমতায় কে এলো না? আহমেদ আল সারা। এই আহমেদ আল সারা কে? যাকে দুনিয়া চেনে জুলানি নামে। আইএসআই এর যে ব্রাঞ্চটা সিরিয়ায় কাজ করছিল বাশার আল আসাদের বিরুদ্ধে লড়ার জন্য, তাকে নেতৃত্ব দিচ্ছিল এই জুলানি। আমেরিকা পুরস্কার ঘোষণা করেছিল যে যে এই জুলানিকে ধরিয়ে দিতে পারবে তাকে একটা বিরাট অঙ্কের টাকা দেওয়া হবে। আর এখন আমেরিকার স্ট্যান্ড কি? না, আমেরিকা সিরিয়ার উপর থেকে স্যাংশন তুলে নিয়েছে, আর এই জুলানিকে, যাকে একটা সময় আমেরিকাই চেয়েছিল যে মেরে ফেলতে, তার উপর থেকে এখন সন্ত্রাসবাদী এই তকমাটা তারা তুলে নেওয়ার কথা ভাবছে। কেন ভাবছে? না, তখন যে ড্রেসটা পরতো এখন আর ওই ড্রেসটা এই জুলানি পরে না, এখন ইনি কোট প্যান্ট পরেছেন, তাই এখন আমেরিকার কাছাকাছি। এছাড়াও সম্প্রতি ইরান ইস্যুতে রাশিয়া ইরানের পাশে থাকার জন্যও কিন্তু এই ঘটনা ঘটতে পারে, মানে তালিবানকে স্বীকৃতি দিয়েছে। ওভারঅল রাশিয়া কিন্তু আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পের গালে একটা সজোরে গেল এবার রাশিয়ার কথা। এবারে আসি ভারতের কথায়, যে ভারত কি করা উচিত। ভারতের ইমিডিয়েটলি তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দেওয়া উচিত। কারণ এই মুহূর্তের খবর হলো যে চায়না রাশিয়ার এই যে পদক্ষেপ, যে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া, সেটাকে ওয়েলকাম জানিয়েছে। তার মানে রাশিয়া প্রথম দেশ, সেকেন্ড দেশ চীন হতে যাচ্ছে। যদি চায়না ভারতের আগে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে ভারতের জন্য সমূহ বিপদ। কারণ চায়না পাকিস্তান এবং আফগানিস্তানে তালিবান সরকারকে, এদের দুজনকেই কাজে লাগাবে ভারতের বিরুদ্ধে নাশকতা চালাবার জন্য।
আর যদি ভারত তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে ভারতের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে যে পাকিস্তানের অন্তত 50% কেটে বাদ চলে যাবে। কীরমভাবে না, একদিকে বালুচিস্তানে বিএলএ সঙ্গে আমাদের সম্পর্ক মানে বহু বছর ধরেই ভালো, ফলে ওরা আমাদের দিকেই থাকবে। এদিকে যদি আমরা তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দিই, তার মানে তালিবানের যে ব্রাঞ্চ পাকিস্তানে তাহরিকে তালিবান পাকিস্তান টিটিপি নাম নিয়ে লড়ছে, তারাও ভারতের পক্ষে থাকবে। এইবারে বালুচিস্তান পাকিস্তানের 40% জমি দখল করে আছে, জায়গা 40%, তার সঙ্গে টিটিপি। তার মানে পাকিস্তানের 50% এরিয়া যদি আমরা একটু পুশ আপ করি বিএলএ এবং টিটিপিকে, তাহলে পাকিস্তানের 50% এরিয়া উড়ে যাবে। এটা কিন্তু ভারতের জন্য একটা ভালো খবরই হবে। পৃথিবীর প্রত্যেকটা দেশ যখন তার নিজের কথা ভাবছে, তখন আমরা তালিবানের কি দুর্নাম আছে যে মহিলা শিক্ষা টিক্ষা এই যে ব্যাপারগুলো আছে, সেইটা নিয়ে আমরা কেন ভাবতে যাচ্ছি? আফগানিস্তানের মানুষ এবং তালিবান সরকার তারা আছে, তাদের নিজেদের দেশের কথা তারা ভাবুক, আমরা আমাদের কথাটা ভাবি। এবং আমাদের কথা যদি ভাবতে হয়, তাহলে এই মুহূর্তে আমেরিকা ইউরোপ কি ভাববে টাববে সেই দিকে ভাবনা করার দরকার নেই, কারণ আমেরিকা এবং ইউরোপ ইউটার্ন যখন তখন নিতে পারে। না হলে কয়েকদিন আগেই ইউএনএসসির যে একটা সংস্থা আছে, একটা অর্গানাইজেশন আছে, যারা টেরারিজমকে আটকাবার জন্য যে অর্গানাইজেশন, সেখানের ভাইস চেয়ারম্যান বানানো হয়েছে পাকিস্তানকে। তা পৃথিবী থেকে যদি টেরারিজমকে দূর করতে হয়, তাহলে পরেতে যে দেশটাকে এই পৃথিবী থেকে উড়িয়ে দিতে হবে তার নাম হলো পাকিস্তান, তাকে বানানো হচ্ছে ভাইস চেয়ারম্যান। ফলে ওদের কি মনোবাঞ্ছা সেটা তো পরিষ্কার। তাহলে আমরা আমাদেরটা দেখব না কেন? আর আমাদের ভালো এতেই হবে যে আমরা তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে দিই, তাহলে তালিবানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং আমরা অনেক সেফ জায়গায় থাকবো। না হলে কিন্তু ভারতের জন্য বড় বিপদ ওয়েট করছে।